Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear students and all viewers. Welcome to the online class organized by Dawlat Dargah Ilahiyya Darussunnah Nur Alim Madrasa, Nawabganj Senior School. I am Muhammad Imran Hussain, Assistant Teacher, Social Science. My dear students, how are you? I think you are well. And if you stay at home, I am also fine by the gracing of Allah. The previous class I had discussed narration part 2. Today we will discuss narration part 3. আমি গত ক্লাসে তোমাদের তিনটি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অপটাটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে। দেখো, আমি অপটাটিভ সেন্টেন্সে একটা এক্সাম্পল দিয়েছি, হি সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। সে আমাকে বলল, আল্লাহ যেন তোমার মঙ্গল করুক। তাহলে এখানে কারোর জন্য দোয়া করা, প্রার্থনা করাকে আমরা অপটাটিভ সেন্টেন্স বলে থাকি। তাহলে অপটাটিভ সেন্টেন্সে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করব দেখো, তোমরা লক্ষ্য রাখো। হি সাবজেক্ট যেটা থাকবে সেটাই, রিপোর্টিং ভার্বের, বারবার আমি বলছি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো হি সেড, এই সেড যদি থাকে তাহলে আমি রিপোর্টিং ভার্বের মধ্যে গেছি, সেড থাকলে সেডের পরিবর্তে উইশ অথবা প্রেইং বলবো। তাহলে এখানে যদি কারোর জন্য যদি প্রার্থনা করা বোঝায় তাহলে আমাদের এখানে সেডের পরিবর্তে বুঝবে প্রে, আর যদি কারোর জন্য কোনো ইচ্ছা পোষণ করা বোঝায় তাহলে বুঝবে উইশ। তাহলে মে আল্লাহ ব্লেস ইউ এটা হচ্ছে কারোর জন্য প্রার্থনা করা। যদি প্রার্থনা করা বোঝায় তাহলে আমরা সেডের পরিবর্তে কি বসাবো? প্রে। তারপর টু মি, তারপর ডাইরেক্ট আমাদের ইনভার্টেড কমা চলে যাব। ইনভার্টেড কমা দেখো, এখানে ইনভার্টেড কমা যদি থাকে তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের অপটাটিভ সেন্টেন্সে বসবে দ্যাট। অর্থাৎ এটা নিয়ম হচ্ছে আমাদের সেই প্রেইড এর পর ডাইরেক্ট আমাদের ইম্পর্টেন্ট কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে। তারপর আমাদের এখানে আছে মে আল্লাহ ব্লেস ইউ, এখানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি থাকে তাহলে অবশ্যই সাবজেক্ট আমাদের কি আসতে হবে? আল্লাহ, যেটা কোনো চেঞ্জ হবে না, আল্লাহ। আর মে থাকলে কি হবে? মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, এরা তোমাদেরকে আমি এর আগে দেখেছি। মে থাকলে মাইট, আর হচ্ছে ব্লেস। নেক্সট শেষ সেন্টেন্স আমরা চলে যাব এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের দেখতে হবে হি সেড টু মি, হি সেড সে বলল, হুররে আনন্দ প্রকাশ করাচ্ছে এখানে। দেখো তারপর একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে। আমি বলছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স চিহ্ন একটা সহজ পদ্ধতি হচ্ছে এখানে একটা এক্সক্লেমেটরি বিস্ময়কর একটা চিহ্ন থাকবে। তারপর দেখো আই হ্যাভ ওন দ্য গেম, আমরা একটি খেলা জিতেছি। তাহলে এখানে আনন্দ প্রকাশ করা বোঝাচ্ছে। যদি আনন্দ প্রকাশ করা বোঝায় তাহলে হবে উইথ জয় দ্যাট। আর যদি কোনো দুঃখ প্রকাশ করা বোঝায় তাহলে হবে উইথ সরো দ্যাট। তাহলে এখানে আনন্দ প্রকাশ করা বোঝাচ্ছে হি সেইড। এখানে আমি তোমাদের বলছি সেইড হচ্ছে ভার্বের পরিবর্তে আমাদের এক্সক্লাইম বলি, এক্সক্লাইম। তারপরে কি হবে? উইথ, যেহেতু এটা আনন্দ প্রকাশ করা বোঝাচ্ছে তাহলে হবে উইথ জয় দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট। আর যদি কোনো দুঃখ প্রকাশ করা বোঝায় তাহলে হবে উইথ সরো দ্যাট। তারপর আমরা চলে যাব সাবজেক্ট। রিপোর্টেড স্পেসের সাবজেক্ট দেখেন এখানে আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন। যদি এটা ফার্স্ট পারসন হয়ে থাকে তাহলে আমাদের মনে ধরবে আগে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? হি। তাহলে এখানে কি হবে? হি। আর তোমরা যদি হ্যাভ অথবা হ্যাজ থাকলে বসবে হ্যাভ। আপনার যেটা আছে সেটাই, অন দা গেম। তাহলে দেখো আমি দুইটা সেন্টেন্স সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। একটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স, যেখানে যদি কারোর জন্য প্রার্থনা করা বোঝায়, ইচ্ছা পোষণ করে বোঝায় তাহলে সেটা হবে অপটাটিভ সেন্টেন্স। আমাদের অবশ্যই রিপোর্টেড স্পেসের সেন্টেন্সটা দেখে আমাদের চিন্তা হবে যে আসলে এটা কোন সেন্টেন্স। তাদেরকে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল কামনা করুক। যদি কারোর জন্য মঙ্গল কামনা করা বোঝায়, কারোর জন্য যদি দোয়া করা বোঝায়, প্রার্থনা করা বোঝায় তাহলে এটা হবে অপটাটিভ সেন্টেন্স।
আর অপটাটিভ সেন্টেন্স আগে বলছি সাবজেক্ট সেইটির পরিবর্তে বলবে প্রে অথবা উইশড। আর এখানে তারপর হচ্ছে ইম্পার্ট তোমার পরিবর্তে দ্যাট। তারপরে এখানে আমরা দেখো সাবজেক্ট হচ্ছে মে, আল্লাহ এখানে সাবজেক্ট আল্লাহ, আর মে থাকলে অবশ্যই কি বসবে মাইট, তারপর ব্লেস ইউ সিম্পলি। তারপর দেখো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা উদাহরণে চলে যাই। এখানে আমরা কোথায় থেকে বলবো রিপোর্টেড স্পেসে সেন্টেন্সটা থেকে আমরা চিনবো যে আসলে এটা কোন সেন্টেন্স। এখানে দেখো রিপোর্টেড স্পেসে আমাদের একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, এইটা দেখে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে দেখো আমাদের আছে হি, সাবজেক্ট হি, সেড পরিবর্তে বলবি এক্সক্লাইম, হুররে যেহেতু এখানে আনন্দ প্রকাশ করা বোঝাচ্ছে তাহলে হবে উই জয় দ্যাট। আর যদি আমাদের এখানে কোনো দুঃখ প্রকাশ করে তাহলে বোঝাবে উই সরো দ্যাট। তাহলে দেখো উই জয় দ্যাট। তারপর দেখো সাবজেক্ট হচ্ছে তোমাদের আই ফার্স্ট পারসন, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে কে ধরবে হি, এখানে দেখো হি, আর হ্যাভ অথবা হ্যাজ থেকে বলবে হ্যাড। তারপর দেখো ওন, তারপর দেখো দাগে তাবে। তাহলে আমরা এইভাবে ইনশাআল্লাহ নেরেশনে আমাদের পার্সন সেন্টেন্স সম্পর্কে জানা হলো। আমাদের সামনে ক্লাসে আমরা অবশ্যই সেন্টেন্স প্যাসেজ সম্পর্কে জানবো। আর আজকে তোমাদের আরেকটা এক্সাম্পল দেখছি, দেখো তোমরা একটু করার চেষ্টা করো। তখন পরীক্ষাতে আছে এরকম হায়ার আর ইউ উইন এখানে তোমাদের একটা एग्जांपल দিলাম, দেখো where are you going, he said to me, সে আমাকে বললো তুমি কোথায় যাইতেছো। এটা তোমাদের হোমওয়ার্ক সম্পর্কে দিলাম, সামনে ক্লাসে তোমরা এটা বাহির করার চেষ্টা করবা। দেখো এখানে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে where are you going, এটা হচ্ছে দেখো রিপোর্টেড স্পেসের ভিতরে আছে, এটা ইনভার্টেড তোমার ভিতরে আছে, আর হচ্ছে he said to me রিপোর্টিং ভার্বটা পরে আছে। তোমাদেরকে আমি বলছিলাম যে কখনো কখনো মাঝে মাঝে আমরা দেখতে পারবো যে রিপোর্টেড স্পেসটা সামনে থাকবে এবং রিপোর্টিং ভার্বটা পরে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পেসটা সামনে আছে, রিপোর্টিং ভার্বটা পরে আছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে তোমাদেরকে বলছিলাম সেই অনুযায়ী তোমরা একটু বাসায় করার চেষ্টা করবা। ইনশাআল্লাহ আমি পরের ক্লাসে এটা সলিউশন দেব। এখানে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সি ইউ এগেইন, আল্লাহ হাফেজ।